আমার প্রশ্ন হলো, মানুষ নাস্তিক হচ্ছে কেন? বা বাংলাদেশে এই ইসলামোফোবস বা নাস্তিকদের যে উল্লাস শোনা যাচ্ছে, এ বিষয়ে আপনি কি বলবেন? শুধু বাংলাদেশের নাস্তিক কেন, যারা নাস্তিক হচ্ছে দুটো কারণ। যারা এক নম্বর কারণ, যারা নাস্তিক হচ্ছে প্রথমত তারা এটা মেন্টালিটি কেমন, ধরুন প্রথমে কিছু হয়ে গেছে, তার একটা সে কোনো বিপদের মধ্যে পড়ে সে অনেক দিন চাইছে, সে চাই হিন্দু হোক বা মুসলিম বা যে কোনো ধর্মের মানুষ হোক, নাস্তিক আর কি যারা হচ্ছে হিন্দু থেকে হোক মুসলিম থেকে বিভিন্ন ধর্ম থেকেই মানুষ নাস্তিক হচ্ছে। তো প্রথমে সে ঈশ্বরের কাছে বা ভগবান আল্লাহর কাছে চাইছে যে আমি এই বিপদ থেকে উদ্ধার হয়ে যাই, একের পর এক বহুদিন কামনা বাসনা করছে, দোয়া করছে, হচ্ছে না। লাস্টে সে এমন একটা অবস্থায় পৌঁছে যাচ্ছে, ফর এক্সাম্পল বহুদিন ধরে চাকরির পরীক্ষা দিতে বহুদিন 1-2 বছর 2 বছর 3 বছর অতিবাহিত হয়ে গেছে, চাকরি হচ্ছে না। ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করেই যাচ্ছে, হচ্ছে না। লাস্টে এমন একটা সময় চলে আসছে, সে ভাবছে যে এত আমি প্রার্থনা করছি, এত ঈশ্বরের কাছে চাইছি, ভগবানের কাছে চাইছি, আল্লাহর কাছে চাইছি, হচ্ছে না। আল্লাহর বলে কিছু নেই, ভগবান বলে কিছু নেই, এমন একটা সময় গিয়ে সে অস্বীকার করে বসে। দ্বিতীয়, বর্তমান যে যুব সমাজ যাদেরকে সোশ্যাল মিডিয়ায় বিশাল একটা ভাইরাল দেখছে, কোনো কাজ নেই। বর্তমান সরকার তো বুঝতে পারছেন, চাই ইন্ডিয়া হোক বা বাংলাদেশের যে নাস্তিকদের কথা বলছেন আপনি, যাদেরই কথা বলেন, দেশের অবস্থা খুব একটা ভালো নয়। যে গরিবের হার যেভাবে বেড়ে যাচ্ছে, সংখ্যায় মানুষের যে অবস্থা, অনাহার যে দিনগুলো ফিরে আসছে, আমরা মনে হয় যে যখন আমরা ইংরেজদের কাছ থেকে স্বাধীন করেছিলাম যে করুণ অবস্থা থেকে, সেই দিকেও অ্যাকচুয়াল অনেকটা ওই দিকে যাচ্ছে, এমনটা বলা যেতে পারে। তো যুবকদের হাতে কাজ নেই। সোশ্যাল মিডিয়া একটা বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে ইনকাম করা যে একটা প্রসেস, একটা যখন ভিডিও ভাইরাল হবে, যে যেটা চলছে সোশ্যাল মিডিয়াতে, তো অন্যান্য কন্টেন্ট বানিয়ে যে পরিমাণ ভিউ পাওয়া যায়, ধার্মিক যে লেভেলে, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান লেভেলে যে ধর্মের উপরে যে ধার্মিক কন্টেন্ট বানিয়ে যে ভিউ পাওয়া যায় অন্যান্য এই সিনেমা, তো এতে তো এরাও তো সেও যোগ্য নয় যে বড় কিছু কাজ করবে, এমনি মিডিয়াম ক্লাসের ছেলে, তো এরা কী করবে? এমনি ধর্ম সম্বন্ধে যে ধর্মের বা যারা ধর্ম মানে আর কি, চাই হিন্দু হোক মুসলিম হোক, ছোটো থেকে বাড়িতে যারা বড় হয়ে উঠছে, ধর্ম সম্বন্ধে তো কোনো এদের চেতনা নেই বা পড়াশোনাও নেই, বাবা মার কাছে শিক্ষাও নেই। যা হোক অল্প কিছু শিখেছে, আস্তে আস্তে বড় হয়েছে, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে গিয়ে তারপরে যে চক্রে পড়েছে, কিছু জেনেছে, তারপরে যখন যুবক হয়েছে, কোনো কাজ নেই, তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, একটা ইউটিউব চ্যানেল খুলে নিল, বহু ভিডিও ছাড়ছে, করছে, হচ্ছে না। এই যে ধর্মের উপরে কোনো একটা কটাক্ষ করেই একটা ভিডিও পোস্ট করে দিলেই সঙ্গে সঙ্গে ভাইরাল। দেখেন যত নাস্তিক আছে আজকাল, যে নাস্তিকগুলো দেখা যাচ্ছে, ধর্মের উপরে কন্টেন্ট বানালেই আপনি ভাইরাল, ধর্মের বিরুদ্ধে একটা কন্টেন্ট বানালেই ভাইরাল, চাই সেটা হিন্দুদের উপরে দিয়ে যাবে বা মুসলিমদের উপরে দিয়ে যাবে, একটা করে কথা বলবে। এই যে নাস্তিকগুলো যাদের আমরা দেখছি, এরা নতুন কিছু তথ্য আমাদের সামনে আনছে এমনটা নয়। দেখেন না, এই যে নাস্তিকগুলো যে প্রশ্ন করছে, আজ থেকে 50 বছর 60 বছর ধরেন বা 20-30 বছর ধরেন, সব এর আগেও নাস্তিক ছিল। এর আগে যখন সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, তখন কি লিখিত মাধ্যমে নাস্তিকরাও প্রশ্ন করত। তার একটা এই বর্তমান যে ইসলামোফোবস যে নাস্তিকগুলো দেখা যাচ্ছে, একটা প্রশ্ন, একটা আমি ধর্মের উপরে, হ্যাঁ, এক জায়গায় এরা কি নাস্তিকগুলো কি বলছে, আমরা মানবতাই আসল ধর্ম, মানবতা যদি আসল ধর্ম হয়ে থাকে, তো মানবতার দিয়ে একটা মানবতা, আমি কথার মধ্যে আমি একটা যে ক্রিটিসাইজ করছি একটা ধর্মকে, তার একটা মানবতা থাকে, যে একটা সুন্দর শব্দ ব্যবহার করা যেতে পারে, একটা এইরকম শব্দ ব্যবহার করে আমি ক্রিটিসাইজ করতে পারি। মানবতাই যদি এদের আসল ধর্ম হয়ে থাকে, তাহলে নাস্তিকদের মধ্যে মানবতার লেভেলটা দেখুন আপনি, যে কতটা ওরা নিচে নেমে গেছে, কেমন শব্দ ব্যবহার করছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন ভিডিওগুলো। তো যাই হোক, আসল বিষয় যেটা হলো যে এরা কন্টেন্ট বানাচ্ছে ধর্মের উপরে,
এরা যে প্রশ্নগুলো সমাজের মাঝে রাখছে, আজ থেকে বিগত এই সোশ্যাল মিডিয়া আসার আগে লেখনির মাধ্যমে এগুলো হতো, সেগুলো একটা বই আকারে ছেপে গেছে। নাস্তিকরা প্রশ্ন করেছে, বা বলেন মুসলিমরা যে অন্যান্য ধর্মের উপর ক্রিটিসাইজ করেছে, হিন্দুরা মুসলিমদের উপরে, বা অন্যান্য মানে খ্রিস্টান যারা আছে ক্রিশ্চিয়ানিটি তারা ইসলামের উপর প্রশ্ন করেছে। এমন সব একটা বড় একটা বিশাল একটা লাইব্রেরি হয়ে আছে, এর মধ্যে সেই বইগুলো পড়ে আছে। এমনইভাবে নাস্তিকরা ইসলামের উপরে বা অন্যান্য ধর্মের উপরে ধার্মিকদের উপরে প্রশ্ন করেছিল, সেগুলো বই পড়ে আছে। বর্তমান যে নাস্তিকগুলো আছে এদের নিজস্ব কোনো তথ্য এদের কাছে নেই। এরা সেই বইগুলো বার করছে, করে সেই প্রশ্নগুলো যার উত্তর আজ থেকে 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর আগে দেওয়া হয়ে গিয়েছিল, সেই উত্তরগুলো টেনে টেনে, সেই প্রশ্নগুলো টেনে টেনে সমাজের মাঝখানে আনছে। আমাদের উলামা সমাজ এখন একটা বড় যে কাজ উলামা সমাজ করছে, স্যার নিজের একটা গ্রাউন্ড তৈরি করে ফেলেছে, কাজ করছে না এমন না। যেমন দেখেন আপনি, যারা বিভিন্ন ধর্মের উপরে বিভিন্ন ওলামা কাজ করছে, তবে সংখ্যা এটা কম। তো নাস্তিকরাই একটা পয়েন্ট পেয়েছে যে বর্তমান আলিম সমাজ, মুসলমান আলিম সমাজ বলেন আর মুসলমান বলেন, এ বিষয়ের টপিক নিয়ে অত কেউ আছে তো না, মানে ভাবছে না। কারণ এই বিষয়টা এমন একটা, এর আগে বিশাল একটা সময় নিয়ে এ বিতর্ক চলেছিল, সেই লিখনের শক্তির মাধ্যমে হোক, লিখিত মাধ্যমে, তো সেগুলো চাপা পড়ে গিয়েছে। নাস্তিকরা এই সোশ্যাল মিডিয়াতে সেইগুলো টেনে টেনে বার করছে, করে নিজেদেরকে বিশাল জ্ঞানী করছে। তো আমি এই নাস্তিকদের বলতে চাই যে না, তারা প্রথমে কি করছে, কোনো একটা মুসলিম তার চরিত্র নিয়ে ক্রিটিসাইজ করছে, যে মুসলমান দেখুন এমন হয়, এমন হয়, এমন হয়। আরে কোনো মুসলমান সে যদি সত্যিকারের ইসলামের উপরে পরিপূর্ণ থাকে, তার চরিত্র কিন্তু তেমন হবে না যেমনগুলো নাস্তিক দেখাচ্ছে। হতে পারে বহু মুসলমান, বহু ফেরাউন এসেছে, নমরুদ এসেছে, তার বিপরীতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল। সময় যেমন হিন্দু ধর্মের মধ্যে দেখেন, একদিকে ছিলেন শ্রীরাম, অন্যদিকে ছিলেন রাবণ। তো এরকম একটা বিশাল একটা চলেছে, একদিকে ছিল মানে সত্য, আর একদিকে মিথ্যা, হক আর বাতিল, এটা হয়ে আসছে। তো আসছে এমন ধার্মিকদের উপরে, ধর্ম সঠিকভাবে পালন না করে নাম কেউ আসতে ধার্মিক, বাবা মুসলমান ছিল, ছেলে মুসলমান, ধর্ম সম্বন্ধে তার কোনো জ্ঞান বোধগম্য তেমন একটা নেই। তো ইসলামের মধ্যে এটা একটা একটা প্রশ্ন আছে, যে যখন মানুষ মৃত্যুবরণ করবে, সে যখন কবরে যাবে, তো তার জ্ঞানের সোর্স কি মাধ্যম দিয়ে সে এগুলো জেনেছে। যেমন তাকে প্রশ্ন করা হবে যে তোমার সৃষ্টিকর্তা কে, মান রব্বুকা, তো সে তখন বলবে আল্লাহ, যে একের পর এক তোমার নবীকে, এমনভাবে যখন তার উত্তরগুলো দেওয়া হয়ে যাবে, তো তাকে যেমন জিজ্ঞাসা করা হবে তোমার এই জ্ঞানের সোর্স কি, তুমি কিভাবে জেনেছো এগুলো। তো তখন যারা উত্তরে বলবে কোরআন এবং সুন্নাহ হাদিস থেকে, এবং কোরআন থেকে আমরা এগুলো জেনেছি, তো এটা হলো সঠিক উত্তর। তো সে কোরআন আর হাদিস তাকে জানতে হবে। সে যদি না জানে, কোরআন বা হাদিস পড়ে, বা অনেকে পড়তে পারেনি, শিখতে পারেনি, কিন্তু বিভিন্ন মাধ্যম দিয়ে এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিয়ে শেখার চেষ্টা করছে, কিন্তু পরিপূর্ণভাবে জানেনি, সেই পুরানো রীতি রেওয়াজ কিছু ধার্মিকদের মধ্যে রয়ে গেছে। এটা আমরাও মানছি। তো নাস্তিকরা নতুন কথা কি বলছে, যে মুসলমানদের মধ্যে এমন, দেখুন আমরাও তো মানছি, হ্যাঁ আছে এই মুসলমানদের মধ্যে বা যে কোনো ধর্মের মধ্যে এমন কিছু গোঁড়ামি রয়ে গেছে, আমরা সেই গোঁড়ামির উপর ক্রিটিসাইজ করছি যে এগুলো ঠিক নয়। তো নাস্তিকরা নতুন তথ্য কি সামনে আনছে, তারা শুধু পড়তে একেবারে একটাই কথা, যে ধর্মের মধ্যে এগুলো ভুল, এগুলো ভুল, এগুলো ভুল। তো নাস্তিকদের মধ্যে কি ঠিক আছে সেটা তো প্রেজেন্ট করতে হবে সামনে, তাই না? আমি বলছি ইসলাম ধর্মের মধ্যে এটা ভুল, এই হিন্দু ধর্মের মধ্যে এটা ভুল, খ্রিস্টান ধর্মের মধ্যে এটা ভুল, এটা ভুল। তো নাস্তিকদের কি স্ট্যান্ড আছে যে আমাদের এটা সঠিক? এমনটা নয় তো যে আপনি ভুল এজন্য আমি ঠিক, এটা তো হতে পারে না। ওইটা সাদা রং এই জন্য এটা কালো রং হবে, এটা তো নয়। লজিক্যাল ব্যাপার, যে এটা সাদা হয়েছে মানে এটা কি কালো হতেই হবে, এটা লাল হতে পারে। তুমি যে স্ট্যান্ড নিয়েছো যে হ্যাঁ ইসলামের মধ্যে এটা ভুল আছে, তো তোমার মধ্যে কি স্ট্যান্ড আছে যেটাই ঠিক, রাইট, 100% শিওর যে তুমি এটার মধ্যে এটা ঠিক, এটা বলো। এদের কাছে এমন কোনো মাপকাঠি নেই যে এটাকে বলবে, বা এই কথাটাই আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যার উপরে ভিত্তি করে, বা তাদের কাছে এমন কোনো থিওরি মানে
আইডিওলজি, এমন কোনো মানে পারফেক্ট আইডিওলজি বা থিওরি তাদের কাছে নেই যার ভিত্তিতে তারা এ দাবি করবে যে আমরা একেবারেই সত্য। শুধু তারা এটাই বলবে যে যত নাস্তিক আছে দেখেন, এই যারা আজকাল বাংলাদেশে বিশাল উঠছে মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির তো ছাত্র এরা, হোয়াটসঅ্যাপে যেগুলো আসছে, আর একটা পয়েন্ট বলি আপনাকে, যে প্রশ্নগুলো ওরা করছে তাও একটু পড়ে নিয়ে করলে হয় যে আমি 2-4টে বই সে স্টাডি করেছে তারপরে প্রশ্ন সামনে এসে করেছে, এমনটাও নয়। যে নাস্তিকদের দেখবেন যে প্রশ্নগুলো করছে হাদিস নম্বর, এক্সাম্পল যে 1000 নম্বর হাদিসের উপর প্রশ্ন করেছে, ওর উত্তরেই 1001 নম্বর হাদিসে উত্তর দেওয়া আছে। 700 নম্বর হাদিসের উপর প্রশ্ন করেছে, যে কোনো হাদিসের কিতাব থেকে বই থেকে প্রশ্ন করেছে, ধরুন 700 নম্বর হাদিস, তো 700 নম্বর হাদিসের উপর যদি প্রশ্ন করে 702 নম্বর হাদিস বা 3 নম্বর হাদিসে তার অ্যান্সার দেওয়া আছে, কিন্তু সে ওটা তুলছে না। নাস্তিকদের যে মানবতা দেখুন, যে তাদের 700 নম্বর হাদিসের উপরে সে ক্রিটিসাইজ করছে 701 নম্বর হাদিসটাই যদি ও তোলে তাহলে এর উত্তর হয়ে যাবে, কিন্তু ওটা তুলছে না। এটাই হচ্ছে নাস্তিকরা। এদের কি বলবে? তো আসল যে কথা না, যে তাদের মাপকাঠির কোনো স্কেল নেই। তারা যে বলছে যে মানবতাই আসল ধর্ম, মানবতা যদি আসল ধর্ম হয়ে থাকে তাহলে তুমি বলো যে হিটলার যে কাজটা করেছে, 60 লক্ষ মানুষকে তারা যে হত্যা করেছে, হিটলার হত্যা করেছে, বা হিটলারের যে জনপ্রিয়তা ছিল, তার যে অনুসারী যারা ছিল তারা যে হত্যাটা করেছে, এটা একেবারেই মানে ঠিক করেছে, এটা মেনে নাও। বলবে না 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 না, এটা ঠিক নয়। ইংরেজ ভারতবর্ষে 200 বছর রাজত্ব করেছে, তাহলে মেনে নাও যে ইংরেজ ঠিকই করেছে, ভারতবর্ষের মানুষের উপর যে নির্যাতন অত্যাচার চালিয়েছে তারা ঠিক চালিয়েছে। না, এটা মানবে না। তো তুমি যখন এটা মানছো না, এটা মানবতার বিরুদ্ধে, তো মানবতার বিরুদ্ধে এটা তুমি নতুন কি স্ট্যান্ড তুমি সামনে এনেছো যেটা মানবতার জন্য সঠিক একটা লেভেল, যে এটাই হ্যাঁ মানবতার বিরুদ্ধে। মানবতাই যদি আসল ধর্ম হয় তাহলে হিটলারের মানবতা ঠিক ওটাই ছিল বলে তো ও মেনেছে যে আমি যেটা করছি এটা ঠিক করছি, এই জন্যই না ও 60 লক্ষ মানুষকে ও হত্যা করেছে। ইংরেজদের মানবতাতে এটাই ছিল যে আমরা করছি যেটা করছি ঠিক করছি, আমরা যে ভারতবর্ষকে শোষণ করছি, শোষণ করে নিয়ে আমরা আমাদের দেশে যাচ্ছি, আমরা এটা ঠিক করছি। ওদের মানবতাতে এটা ঠিক ছিল, এই জন্যই না ভারতবর্ষকে ওরা শোষণ করেছে। যে ইন্ডিয়ার পাকিস্তানের যুদ্ধ, বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ, একে অপরকে সত্য মনে করেছে না, তারপরেই তো যুদ্ধে নেমেছে। পাকিস্তান মনে করেছে আমি ঠিক পথে আছি, বাংলাদেশ মনে করেছে আমি ঠিক পথে আছি, তো নিজের ঠিককে প্রমাণ করার জন্য তারা যুদ্ধতে নেমেছে। বা আরও যে যুদ্ধগুলো হচ্ছে, প্রত্যেকেই নিজের স্ট্যান্ড, নিজেকে সঠিক হক বলে মনে করছে, দাবি করছে, বিরোধী পক্ষ হক বলে দাবি করছে, তারপরেই না যুদ্ধে যাচ্ছে। তো মানবতাই যদি আসল ধর্ম হয়ে থাকে, বা মানবতাই যদি আসল মানে সব কিছু হয়ে থাকে, তাহলে আপনাকে এটা স্বীকার করতে হবে যে হিটলার যেটা করেছে ওটা ঠিক। রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে, যে নির্মম অত্যাচার চলছে, এটাকে ঠিক বলে মেনে নিতে হবে। আর একটা বড় বিষয়, ইসলাম যদি কোনো কথা বলে, নাস্তিকরা ওটাকে ভুল প্রমাণ করবেই চাই। তার জন্য ওরা যতটা নিকৃষ্টতম বাক্য প্রয়োগ করতে হোক, যতটা নিচে নেমে যেতে হোক, ওরা করবে, কিন্তু ওটাকে ইসলামের বিরুদ্ধে ওরা ওটাকে সঠিক বলে প্রমাণ করবে। যেমন দেখুন, এই যে নাস্তিক বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যে যত নাস্তিকগুলো আছে, ওরা দেখেন যে ইসরায়েলের সাপোর্ট নিয়েছে, নাইনি? প্রত্যেকটা নাস্তিক ইসরায়েলের সাপোর্ট নিয়েছে। যে ফিলিস্তিনের উপরে যে কোনো পর্যায়ে যে কারণেই যুদ্ধ হোক, আজ থেকে আপনি 1940-এ ম্যাপে আপনি একে দেখান, ইসরায়েলকে দেখান, 1940-এর ম্যাপে আপনি ইসরায়েলকে দেখাতে পারবেন না, কারণ ইসরায়েল ছিলই না, ফিলিস্তিন ইসরায়েলকে জায়গা দিয়েছে। এখন যুদ্ধ যে কারণেই হোক, মানুষ মুসলমান যে ফিলিস্তিনের সাপোর্ট নিয়েছে, আপনি বলতে পারেন যে ধর্মের কারণেই নিয়েছে। তো ধর্মের কারণেই যদি নিয়ে থাকে তো ভুল কি করেছে? ইসরায়েলের যে নির্মম অত্যাচার ফিলিস্তিনের উপরে চলেছে, এটা মানবতার কোন লেভেলে গেলে ঠিক হবে যে এটাকে ঠিক বলবে যে ইসরায়েল যেটা করছে ঠিক বলছে? আপনি বলতে পারবেন না। কিন্তু নাস্তিকরা এটা প্রমাণ করছে যে না, ইসরায়েল যেটা করছে ঠিক করছে, কারণ এটা মুসলমানদের বিরুদ্ধে। এটাই হচ্ছে নাস্তিকদের মানবতা। নাস্তিকরা বলছে যে কি মুসলমান নারীদেরকে বস্তাবন্দি করেছে,
কেমন শব্দ ব্যবহার করে, নারীদেরকে বস্তাবন্দি করেছে। তো তুমি কি এমন আজাদি দিতে চাইছো? হ্যাঁ, এমন আজাদি দিতে চাইছে যে আমরা মুসলমানদের মানে যে বস্তাবন্দি করেছে আমরা বস্তা থেকে বাইরে বের করতে চাইছি। কেমন বের করতে চাইছে? নিষিদ্ধ পল্লীর মেম্বারশিপ দিতে চাইছে না। যখন মেয়েদেরকে সুযোগ দেওয়া হবে, তো নিষিদ্ধ পল্লী যেগুলো হচ্ছে, ঠিক বলেন, মানবতার খাতিরে মেয়েদের মানবতায় ঠিক লাগছে না, তারপরে নিষিদ্ধ পল্লীগুলো এত বাড়ছে। আপনি দেখেন না বাংলাদেশ, তারপর দেখেন ইন্ডিয়াতে কি এই আপনি যে কলকাতার এই যে কি জায়গাগুলো আছে আপনার সোনাগাছি, এমন করে যে জায়গাগুলো ব্যাপক হারে যে বাড়ছে, আরও অনেক অগণিত আছে। এখন নিষিদ্ধ পল্লীটা জঘন্য হয়ে গেছে বলে এখন বিভিন্ন বারগুলো চলছে, বারের মধ্যে গিয়ে যে জঘন্য কাজগুলো হচ্ছে। তো এগুলো ঠিক বলেন, মানবতার সঠিক যে লেভেল যদি এটা হয়ে থাকে, নাস্তিকদের মানবতার যে জাস্টিফাই যে আর কি পাল্লা, সেটা যদি এইটাই হয়ে থাকে, তো বলেন যে ঠিক হচ্ছে। মুসলমান নারীদেরকে ঘরে বন্দি করে রেখেছে এমন কথা বলছে। তো তারা কি করতে চাইছে? তারা আজাদি দিতে চাইছে, যে আজাদি গিয়ে তারা বারে চলবে, তারা নিষিদ্ধ পল্লীতে যাবে, তারা পর্ন ভিডিও করবে। দেখেন না আমেরিকাতে যে আজাদি দিয়ে রেখেছে, নারীদের কি অবস্থার মধ্যে আছে। নারীদেরকে ড্রাগস দেওয়া হচ্ছে, ছেলেদের পুরুষদেরকেও দেওয়া হচ্ছে। তো নারীদেরকে বাইরে আজাদি দেওয়া হয়েছে ড্রাগস দিয়ে। যে পর্ন ভিডিওগুলো কে না জানি, এটা তো আমি বলছি বলে না, এটা বিভিন্ন ভিডিও পড়ে আছে, বহুজন কথা বলেছে এর উপরে। দেখেন কি নির্মমভাবে তাদের উপর যে কি টর্চার করা হচ্ছে। তো এটাই নাস্তিকরা আজাদি দিতে চাইছে। নাস্তিকদের প্রশ্ন যে ইসলামে হাত কাটা হয়েছে মানবতার বিরুদ্ধে। তারা যে চোরকে হাত কাটা হয়েছে এটা মানবতার বিরুদ্ধে, তারা চোরের সাইড নিয়েছে। কত হাস্যকর বিষয় দেখেন, তারা চোরের সাইড নিয়েছে। যার মালকে সে চুরি করছে, আমার সম্পদ, আমার মানে কায় কেলেসের মাধ্যমে উপার্জন করা সম্পদ আমি এক জায়গায় রেখেছি, চোর চুরি করেছে, এই জন্য তাকে একটা মানে গভর্নমেন্ট রুল। আর এটা এমনটা নয় যে মুসলমানরাই যেখানে আছে, আমি এখানে একটা বড় পাড়া মুসলিমদের ঘর থেকে চুরি হয়েছে, তো একজন মুসলিম গিয়ে হাত কেটে নেবে, ব্যাপারটা এমন নয়। গভর্নমেন্ট ল, ইসলামী গভর্নমেন্ট ল হলেই তারপরে এই কাজটা করতে পারবে। যেমন ধরুন যে বাংলাদেশের চুরির শাস্তি ভিন্ন, ইন্ডিয়ার চুরির শাস্তি ভিন্ন, পাকিস্তানের চুরির শাস্তি ভিন্ন, তাদের সংবিধান অনুযায়ী এটা বিচার করা হয়। তো কোনো যদি মুসলিম রাষ্ট্র হয়, সেখানের সংবিধান যদি কোরআন হয়, সুন্নাহর উপরে সংবিধান যদি হয়, তাহলে এই আইনটা প্রয়োগ করতে পারবে। কেউ যদি 3000 দিরহাম মানে রূপার মুদ্রা যদি পরিমাণে অর্থ যদি চুরি করে, তাহলে তার হাত কাটা হবে। নাস্তিকরা কি বলছে? যে এটা মানবতার বিরুদ্ধে, একজনের হাত কেটে কেন নেওয়া হবে? এটা আপনি দেখেন মানে মেডিকেল অনুযায়ী যে এটা একটা রোগের কারণে এটা চুরি করছে। তো এটা তো ল, এটা যখন জাস্টিফাই হবে যে এটা চুরি করেছে, তাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। তাকে যেমন আমাদের যে সিস্টেম আছে, যে তার বিরুদ্ধে সাক্ষী দেবে, তার এভিডেন্স দিতে হবে। সে যদি মেন্টাল ট্রমা বা কোনো রোগের কারণে এমনটা করে থাকে, নিশ্চয়ই কোনো হচ্ছে কি ল এটাকে মানে বলবে না যে তাকে হাত কেটে দাও। সে যদি চুরিটা কোনো মেন্টাল ট্রমার কারণে বা কোনো রোগের কারণে আক্রান্ত হয়ে সে কাজ করে, তখন মানে এটা যে বিচারপতি আছে বা কোন এরম নিয়ম আছে যেটাকে বলে দেবে যে ওর হাতটা কেটে দাও, বা তার উপরে কোনো এমন মানে প্রয়োগ করো, ল প্রয়োগ হবে যে তার কারণে তাকে সাজা দেওয়া হবে। কোনো এমন কোনো ল নেই, এমন কোনো হবে না, ইসলামের মধ্যে আছে না, কিন্তু তারা এটাকে এমনভাবে মানুষের সামনে প্রেজেন্ট করছে। হ্যাঁ, তো আসল যে পয়েন্ট, যে ওরা চুরির কথা বলছে, তো চুরিতে ওরা কেমনভাবে চোরের সাইড নিচ্ছে দেখেন, যে এটা মানবতার বিরুদ্ধে, হাত কাটা, একজন মানুষের একটা হাতকে দণ্ড অনুযায়ী দণ্ড দেওয়া হবে, তাকে হাত কেটে দেওয়া হবে, এটা মানবতার বিরুদ্ধে। তো ও দেখলো না যে একটা মানুষ তার কায়কেলেসের মাধ্যমে সে নিজের অর্থকে উপার্জন করেছে, মাথার ঘাম পায়ে ফেলে সে টাকাটাকে অর্জন করে রেখেছে, সেখান থেকে চোর চুরি করে নিয়ে আসছে, এই জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। কারণ একজন চোরকে যদি ছেড়ে দেওয়া হয়,
এটা কোন দেশের আইন আছে? এটা আপনি ভাবুন তো, এটা লজিক্যালি এটা কেমনভাবে সম্ভব যে একজন চুরি করেছে, দেশের আইন আছে, তাকে শাস্তি দেওয়া হবে। তো তারা চোরের স্ট্যান্ড কেমনভাবে, চোরের সাইড কেমনভাবে নেওয়া যায়? কিন্তু নাস্তিকরা নেবে, কারণ এটা ইসলাম বলেছে। ওরা ইসলামের বিরুদ্ধে, ওরা ইসলামের বিরুদ্ধে যাবে প্রত্যেকটা পর্যায়ে। তারা যে না, ইসলামের মধ্যে আছে রজম, মানে কেউ যদি মানে নারীর সঙ্গে রেপ করে, তার সঙ্গে বদকার মানে যে কাজগুলো করে, মানে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়, তো তাকে পাথর নিক্ষেপ করে মারা হবে। এটা হলো ইসলামের ল। তো এখানে নাস্তিকরা কি বলছে? এটা মানবতার বিরুদ্ধে, একজন মানুষকে কেন হত্যা করা হবে? তো নাস্তিকরা এটা চাইছে যে সমাজের মধ্যে পরকীয়া ব্যাপকভাবে একটা আম হয়ে যাক, মানুষ প্রত্যেকেই পরকীয়ার মধ্যে লিপ্ত হোক, এটা নাস্তিকরা চাইছে। তো ইসলাম কেমনভাবে হতে দেবে? এটা নাস্তিকদের মানবতা হয়তো সঠিক লাগতে পারে, যে যেমন কুকুর আমরা রাস্তাতে দেখি না, যে তাদের তো কোনো ইয়ে নেই, তাদের কোনো ধর্ম বা তাদের কোনো একটা লজ্জা শরম বোধ হওয়ার কোনো তো ইয়ে নেই, তারা তো জানোয়ার, পশু। তো তারা যেমন রাস্তায় রাস্তায় করছে, এগুলো প্রত্যেক মানুষ করুক। যেমন তারা পশ্চিমাকে দেখছে রাস্তাঘাটে বা একটা কোনো, যেমন কোনো একটা ইয়ে ছাড়াই একটা ছেলে, একটা নারী, একটা পুরুষ এক মত হয়ে গেছে, যেখানে গিয়ে যা চাই ইচ্ছা করুক, কেউ কিছু বলতে পারবে না। তো নাস্তিকদের এটাই যে আমাদের সমাজের মধ্যে পরকীয়াটা একেবারে সাধারণ হয়ে যাক, প্রত্যেকেই যে চাই যেন করতে পারে। তো নাস্তিকদের স্ট্যান্ড যদি এমন হয় যে মানুষ পরকীয়ার মধ্যে লিপ্ত হোক, তো একজন মুসলিম হয়ে বা ইসলামিক চিন্তাধারা অনুযায়ী এটা কেমনভাবে সম্ভব, বা মানবতাই এটা কেমনভাবে করবে? এটা নাস্তিকদের মানবতাতে হতে পারে যে একজন মানে পরকীয়াটা সমাজের মধ্যে একটা কমন ব্যাপার হয়ে যায়। এটা নাস্তিকের আইকিউ লেভেল হতে পারে, কিন্তু এটা লজিক্যালি এটা কোনোদিন এটা বলা যেতে পারে যে একটা সমাজের মধ্যে পরকীয়া সাধারণ হয়ে যাক? কিন্তু একটা নাস্তিক বলে দেবে সহজেই। তাহলে নাস্তিকের আইকিউ লেভেলটা আপনি ভাবেন কতটুকু। এই হচ্ছে নাস্তিকদের অবস্থা। তারা বড় একদম দাবির সঙ্গে এসে একদম মানবতা নিয়ে কথা বলবে। আপনি একটা সাধারণ মানুষ দেখলে ভাববে হ্যাঁ সত্যিই তো এটা একটা ব্যাপার, কিন্তু আপনি অপোজিট আর একটা সাইড নিয়ে যদি ভাবেন, তো এগুলো আপনার সামনে আসবে। এগুলো আমাদের ভাবা দরকার। অনেক হিন্দু আছে, কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, ওরা একদম গিয়ে লাইক সাবস্ক্রাইব করে দিয়েই বসে থাকবে। ওরা দেখবে না যে আমাদের ধর্মের মধ্যে এটা কি বলেছে এই বিষয়। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে মানে কটাক্ষ করা নাস্তিকরা করে থাকে। ওদের যত নাস্তিক আছে এই প্রশ্নটা করেনি এমন কোনো নাস্তিক পাবেন না আপনি, আমি একদম 100% গ্যারান্টির সঙ্গে বলব। কেউ শুরুতে বলেছে, কেউ শেষে বলছে, কেউ এই প্রশ্নটা ডাইরেক্ট না করলে এই মানে এইটাকে সামনে রেখে, এই হাদিসটাকে সামনে রেখে প্রশ্ন করে। এটা প্রত্যেকটা নাস্তিকদের মধ্যে আপনি একদম 100% আমি গ্যারান্টির সঙ্গে বলবো আপনি পাবেন। যত নাস্তিকদের আপনি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া যে মানে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যেগুলো আছে, এগুলো আপনি গিয়ে দেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে প্রশ্ন করেনি এমন কোনো নাস্তিক পাবেন না। আমি একদম 100% গ্যারান্টির সঙ্গে বলবো। এখানে হিন্দুদের ছেলেগুলো গিয়ে কমেন্ট করছে যে না ঠিক একদম, এবং নিজেদের ধর্মের অনেক পতাকা ফ্ল্যাগ লাগাচ্ছে, গীতার নাম লিখছে, রামায়ণ মহাভারত। তারা কোনোদিন তাদের এইরকম তাদের কোনোদিন চিন্তা আসেনি যে আমরা আমাদের ধর্মগ্রন্থগুলো খুলে একবার অন্তত পড়ে দেখি আমাদের ধর্মগ্রন্থে কি আছে। তারা কোনোদিন এটা যাচাই করেনি যে সীতার বিয়ে রামের সঙ্গে কত বছর বয়সে হয়েছিল, শ্রীরামের সঙ্গে সীতার বিবাহ কত বছর বয়সে হয়েছিল। এটা কোনোদিন কোনো হিন্দু খুলে তাদের দেখার মানে কি বলি আর প্রয়োজন মনে করেনি। তারা সীতার সঙ্গে রামের যখন বিয়ে হয়েছিল শ্রীরামের, তখন বয়স ছিল সীতার 6 বছর, যখন তারা বনবাসে যাচ্ছিল।
এটা এটা রামায়ণের মধ্যে আছে, কিন্তু কেউ পড়ে, এগুলো কারোর পড়া দেখার হয়নি। মুসলিমদের মধ্যে কেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কেন 6 বছর বয়সে বিয়ে করেছিল, এই প্রশ্নটা নাস্তিকরা করলে হিন্দুরা গিয়ে ওখানে লাইক করবে, ওখানে কমেন্ট করবে যে এটা মানবতার বিরুদ্ধে, কিন্তু তাদের ধর্মগ্রন্থে কি আছে এটা কোনোদিন তারা খুলে দেখেনি। আর নাস্তিকরা এর উপর প্রশ্ন করে যে 6 বছরে করেছে মানবতার বিরুদ্ধে, এটা কেমন ভাবে করলো? তো কত বছর বয়সে করবে? তো ভারতের হচ্ছে নাস্তিকগুলো বলবে 18 বছর বয়সে করা উচিত। যদিও দেখেন আগে 18 বছরের ছিল, এখন ওটা সম্ভবত 21 বছর হয়ে গেছে। আগে 18 বছর বয়সে বিবাহ করতে পারতো, কিন্তু এখন পারবে না, 21 বছর সম্ভবত হয়ে গেছে 21 বছরই হয়েছে। তো যে কাজটা 18 বছর আগে, একটা 18 বছরের আগে করাটাকে মানে ইনলিগাল মনে হতো, 18 বছরের পরে করাটাকে লিগাল, এটা ইনলিগাল কাজ। কিন্তু এখানে প্রশ্ন, কারোর বয়স 17 বছর 11 মাস 29 দিন হয়েছে, কেউ যদি বিয়ে করে 18 বছর অনুযায়ী, আমি ধরছি কেউ যদি 18 বছর অনুযায়ী যে লিগাল, যদি 18 বছরের পরে করে, এই মানে আইন অনুযায়ী যদি ধরা হয় যে 18 বছরের পরে কেউ যদি বিবাহ করে এটা লিগাল, এটা সরকার অনুমোদিত, এবং এর উপরে কোনো সরকারি মানে পদক্ষেপ নেওয়া হবে না, কারণ এটা লিগাল কাজ। সরকার 18 বছর আগে যদি কেউ করে নেয় তাহলে এটা সরকারের মানে আইনের দৃষ্টিভঙ্গিতে তাহলে এটা মানে দোষণীয় একটি কাজ। তো কারোর বয়স যদি 17 বছর 11 মাস 29 দিন হয় আর সে যদি বিবাহ করে নেয়, তো নিঃসন্দেহে এটা একটা ইনলিগাল কাজ, সেটা আইনের বিরুদ্ধে সে কাজ করেছে, কারণ সে 18 বছর পূর্ণ হতে একদিন বাকি আছে, সে করেছে। কিন্তু সে কি ফিজিক্যালভাবে সে কি মানে তৈরি ছিল না, বিয়েটা করার জন্য প্রস্তুত ছিল না ফিজিক্যালভাবে, মাত্র একদিনের ব্যাপার ছিল। তো নাস্তিকদের মানবতাটা যদি এমন হয় যে তারা যদি প্রশ্ন করে যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কেন মুসলমানদের নবীজি বা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন করেছেন 6 বছর বয়সে বিবাহ, এটা মানবতার বিরুদ্ধে, এটা ফিজিক্যালভাবে সে তৈরি ছিল না। তাহলে আমি প্রশ্ন করছি নাস্তিককে, যদি ফিজিক্যাল যদি ওটাই হয়ে থাকে তাহলে এটা করা হচ্ছে বেআইনি কাজ হলো, তাহলে বলবেন আপনি করতে পারবেন না, কিন্তু এখানটা তো ফিজিক্যালভাবে সে তৈরি, একটা পয়েন্ট। দ্বিতীয়, ভারতে 18 বছর, এখন ওটা বেড়েছে। আপনি আমেরিকাতে যাবেন, আমেরিকার একটু অন্য এক রাজ্য আছে, নামটা কি মনে আসছে না, ওখানে আপনি 16 বছর বয়সে পরে কেউ বিয়ে করতে পারবে। ভারতবর্ষে 18 বছর বা 21 বছর, ওখানে গেলে 16 বছর বয়সে করতে পারবে। আপনি চীনে যাবেন 21 বছর বয়স। তো কেউ যদি 18 বছর অনুযায়ী ভারতে কেউ যদি বিবাহ করে চীনে শিফট হয়ে যায়, চীনে চলে যায়, তো চীনের আইন অনুযায়ী এটা একটা ইনলিগাল কাজ, এটা একটা বেআইনি কাজ যে কেউ 21 বছরের আগে বিয়ে করবে, অথচ ভারতের আইন অনুযায়ী এটা একটা লিগাল, মানে 18 বছর অনুযায়ী এটা একটা লিগাল কাজ। তো তাহলে মানবতা কোথায় যাবে? এখানে নাস্তিকরা একেবারে খামোশ, চুপ, কিছু বলার এখানে মুখে কিছু নেই। তাদের আসলেই নাস্তিকদের কাছে এমন কোনো তথ্য নেই বা এমন কোনো একটা প্যারাডাইম শিফট নেই যার মধ্যে তারা নিজেদের তথ্য দ্বারা নিজে কনভিন্স করবে মানুষকে যে আমরা কাউকে কোনো ধর্মকে কটাক্ষ না করে নাস্তিকরা নিজেকেই মানে সঠিক প্রমাণ করবে, কোনোদিন পারবে না। তারা সবসময় এটা বলবে সর্ব অবস্থায় যে ইসলামের মধ্যে এটাই ভুল, এই জন্য আমরা এই চিন্তা নিয়েছি, আমরা নাস্তিকদের মুক্ত চিন্তা। হিন্দু ধর্মের মধ্যে এটা ভুল, এই জন্য আমরা নাস্তিক, এটা ঠিক। ক্রিশ্চিয়ানিটির মধ্যে এটা ভুল, এই জন্য আমরা ঠিক। তা তোমাদের কাছে কি স্ট্যান্ড আছে এটা কোনোদিন ওরা বলবে না। যে কোনো আপনি এই প্রশ্নটা কোনো নাস্তিককে করবেন যে কোনো ধর্মের কটাক্ষ করা ছাড়া আপনি আমাকে যদি নাস্তিকতাতে বা এথিজমের মধ্যে আমাকে কনভিন্স করতে চান, তো আপনার কি স্ট্যান্ড হবে, আপনার পলিসি কি হবে যে আপনি আমাকে কনভিন্স করতে চাইছেন কোনো ধর্মকে কটাক্ষ করা ছাড়া। যেমন আমি আপনাকে ইসলামকে যদি কনভিন্স করতে চাই
তো আমি আপনাকে বলবো যে ইসলাম শান্তির ধর্ম। ইসলামের মধ্যে যে গাইড বুক কোরআন আছে, এটার মধ্যে কোনো ভুল নেই। 1400 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ এর মধ্যে একটি ভুল প্রমাণ করতে পারেনি। এবং আল্লাহ বলে একজন আছেন, একজন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রসুল। তিনি মানবতার জন্য যে স্ট্যান্ড দিয়ে গিয়েছেন, যে ধর্মগ্রন্থের আমাদের যে কথাগুলো বলে গেছেন, এটা একেবারেই মানবতার জন্য সঠিক। আপনি কোরআন পড়েন, কোরআনের মধ্যে এটা আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই যে গাইডবুক, কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবুল লা রাইবা হুদাল্লিল মুত্তাকিন, যারা বিশ্বাস করে যে এই পৃথিবীকে কেউ সৃষ্টি করেছে, তাদের জন্য এটা একটা গাইডবুক। এই কোরআনের দ্বারা তারা সঠিক সত্যকে যাচাই করতে পারবে এবং সত্যের কাছে পৌঁছাতে পারবে। তো এটা আরও বহু স্ট্যান্ড আছে যে আপনি যদি কোনো একজন মানুষকে হত্যা করেন, তো এমন হলো যে কোনো একজন ব্যক্তিকে আপনি হত্যা করলেন, তো আপনি এমন হলো যে আপনি পুরো বিশ্বের মানুষকে হত্যা করলেন। সুতরাং আপনি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না। এমনভাবে আমি আপনাকে এমন হাজারো পয়েন্ট দিয়ে আমি আপনাকে কনভিন্স করব যে ইসলাম সত্য এবং ইসলামের মধ্যে সততা আছে। ইসলাম মানবতায়, ইসলাম হলো আসল মানবতা। কিন্তু নাস্তিকদের কাছে আপনি যদি বলেন, আপনি নাস্তিককে যে তোমাদের কাছে এমন কি স্ট্যান্ড আছে যার দ্বারায় আপনি আমাকে এথিজমের মধ্যে, নাস্তিক মতবাদের মধ্যে আমাকে কনভিন্স করবেন, বলবেন। তাদের কাছে কোনো পলিসি নেই, তাদের কাছে কোনো স্ট্যান্ড নেই। তারা কোনো ধর্মকে কটাক্ষ করা ছাড়া এমন কোনো নাস্তিক নেই যে তারা কনভিন্স করবে। আপনি ট্রাই করে দেখবেন।